আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 25তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ব্রাউজারে যা আউটপুট দেখতেছি এটা মূলত গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস ওভারফ্লো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস ফ্লট। ওকে, তাহলে এটা আমাদের index.html ফাইল। এখান থেকে দেখেন আমাদের পিছনের কোডগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখানে আমি একটা ডিভ আছে, এই ডিভটার ভিতরে আমি আরো 3টা ডিভ নিব। ওকে, আপাতত আমি 3টা ডিভ নিচ্ছি। দেখেন ডিভ প্রথমটার ক্লাস নিচ্ছি, মনে করেন ক্লাস ডিভ আন্ডারস্কোর 1। ওকে, তারপরে দেখেন আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। 3টা ডিভ হলো, এটা দিচ্ছি আমি ডিভ আন্ডারস্কোর 2, এটা দিচ্ছি 3। ওকে, তো এখানে দেখেন ফ্লট নিয়ে যখন আমরা কাজ করব আমাদের ফ্লটের মধ্যে এই জিনিসগুলো থাকবে: ফ্লট লেফট, ফ্লট রাইট, ফ্লট নান এবং ফ্লট ক্লিয়ার। তো আমি এখানে 3টা ডিভের 3 রকম ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তাহলে এখানে আমি জাস্ট ডট ডিভ আন্ডারস্কোর 1 এই ক্লাসটা ধরে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি এবং এটা ওয়াইডও দিতে পারি। আমি ওয়াইড বলে দিচ্ছি মনে করেন 100 পিক্সেল এবং হাইট বলে দিচ্ছি 50 পিক্সেল। ওকে, তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতেছি আমি ব্ল্যাক। এখন সেম জিনিসটা কপি করে আমি 3টা করে নেই, শুধু ক্লাস 3টা ডিফারেন্ট করে দেবো। তো এখানে আমি দিচ্ছি এটা 2 আর এটা ব্ল্যাকের জায়গায় আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড গ্রিন। তারপরে এটা করে দিচ্ছি ক্লাসের নেম div আন্ডারস্কোর 3 এবং এখানে বলে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। ওকে, এখন আমি ব্রাউজারটা রিলোড করে দেখি আমাদের বক্স 3টা আসছে কিনা। দেখেন আমি রিলোড করলাম, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বক্স 3টা চলে আসছে। ওকে, তো এইখানে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা আমাদের ফ্লটের ইফেক্টটা কি রকম হবে। তো আমি প্রথম যে বক্সটা আছে ব্ল্যাকটাকে আমি বলে দিচ্ছি ফ্লট রাইট। ওকে, তাহলে এটা আমাদের রাইট পজিশনে চলে যাবে। দেখেন আমি ফ্লট রাইট ইউজ করলাম, ইউজ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের ব্ল্যাকটা রাইটে চলে আসছে। আর আমাদের নিচের যে বক্সটা আছে দেখেন 2 নাম্বারটা, এটা আমি বলে দিচ্ছি ফ্লট লেফট। তাহলে আমাদের এটা লেফট পজিশনে আছে। দেখেন এই যে 2 নাম্বার এটা, আর তৃতীয়টা আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ফ্লট লেফট এবং রাইটে রাখতে পারবো। তো এইখানে একটা জিনিস দেখেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে এই ফ্লটটা আমি একটু রিমুভ করে দিচ্ছি, করে দেন আপনাদের আরেকটা एग्जांपल দিতেছি, সুন্দর একটা एग्जांपल। এটা আমি এই ফ্লটটা রিমুভ করলাম। তো আমাদের 3টা বক্স এইভাবে আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই বক্সটা প্রথমটার পরে দ্বিতীয় বক্সটা আমাদের এই পজিশনে আসবে এবং তৃতীয় বক্সটা তার পজিশনে আসবে। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি আমাদের একটা লাইনের মধ্যে অনেকগুলা বক্স থাকবে। সেই বক্সগুলো আমরা কিভাবে কাজ করব, এই ক্ষেত্রে আমি দেখেন এই 3টা ডিভকে ফ্লট আমি লেফট যদি আলাদা আলাদা দেই তাহলেও কাজ করবে, অথবা 3টা ডিভকে আমি একটা ডিভের আন্ডারে রাখছি। দেখেন এই যে ডিভ এলিমেন্ট, এখন আমি ডিভ এলিমেন্টটা ধরে আমি স্টাইল করব। দেখেন ডিভ এর মধ্যে আমি বলে দিতেছি যে ফ্লট লেফট। তাহলে যেটা হবে আমাদের এই পুরো 3টা বক্সে একটার পর একটা চলে আসবে। দেখেন আমি রিলোড করলাম, করার পর দেখেন আমাদের বক্সগুলো সুন্দরভাবে চলে আসছে। এটা হলো আমাদের ফ্লটের কাজ, ফ্লট লেফট এবং রাইট করতে পারবো। আর যদি কোনো একটা আমি নান করতে চাই তাহলে তো নান অবস্থায় থাকবে। যেমন এখানে আমি বলে দিচ্ছি প্রথমটা ফ্লট নান। ওকে, নান দিলাম, দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আবার এই অবস্থানে চলে আসছে। এখন আমি নানটা রিমুভ করে আমি চাচ্ছি যে কোনো একটা জিনিসকে নিচে নিয়ে আসতে, অর্থাৎ আমি পুরো 3টা ডিভকে ফ্লট লেফট করলাম। এখন আমাদের আরেকটা অপশন ছিল ফ্লট ক্লিয়ার যে জিনিসটা করবে, অর্থাৎ কোনো একটা ফ্লটকে আমি ক্লিয়ার করতে পারবো। তো আমি চাচ্ছি যে না, আমার এই 3টা বক্স প্রথম 2টা একটার পর আরেকটা থাকবে, আর তৃতীয় যে আমাদের বক্সটা আছে এটা আমাদের নিচে চলে আসবে। তাহলে আমরা যেহেতু এই ডিভ এলিমেন্টটা ধরে আমি 3টার মধ্যে ফ্লট করছি, তাহলে আমি তৃতীয় যে ডিভের যে ক্লাসটা আছে div_3 এইখানে আমি ক্লিয়ার ইউজ করে দেব। ওকে, ক্লিয়ার
আর এখানে আমি বলে দেব লেফট। অর্থাৎ আমরা যে ফ্লোট লেফটটা ইউজ করছি সেই লেফটটা সে কি করবে, ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করার পরে সে স্বাভাবিকভাবে আমাদের এটা নিচে পাঠিয়ে দিবে। দেখেন আমি এখন ব্রাউজারটা রিলোড করতেছি, এটা দেখেন আমাদের এটা নিচে পাঠিয়ে দিচ্ছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর ফ্লটের আরেকটা एग्जांपल দেই, অর্থাৎ আমরা যখন ফ্লট নিয়ে কাজ করব আমাদের ফ্লট মূলত লাগবে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করব। তো এইগুলা জাস্ট একটু দেখে রাখবেন। তো এটা আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি, এখানে জাস্ট একটা ইমেজ দিচ্ছি। দেখেন ইমেজ ট্যাগ, আর ইমেজটা আমাদের এখানে ইমেজ ফোল্ডার আছে। দেখেন এই যে আমি এটা একটু বড় করে দিচ্ছি, ইমেজ ফোল্ডার এর আন্ডার test.jpg নামে একটা ইমেজ আছে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি যে img ফোল্ডার স্ল্যাশ test.jpg, এর নিচে আমি একটা h1 ট্যাগ নিতেছি। h1 আমি এখানে বলতেছি যে about us, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি p ট্যাগ, এখানে আমি বলতেছি যে dummy text lorem ipsum। ওকে, ipsum। এখন দেখেন এই কন্টেন্টটা আমি আরো কয়েকবার দিতেছি যেন আমাদের কন্টেন্টটা একটু বেশি হয়। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখান থেকে আমি সবগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এখন আমাদের কোনো স্টাইল নাই। দেখেন আমি এখানে একটা ইমেজ দিলাম আর ইমেজের নিচে জাস্ট দুইটা একটা হেডিং ট্যাগ দিলাম এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমাদের ইমেজটা এরকম আসছে। তো আমি ইমেজ ট্যাগটাকে ধরে একটু হোয়াইটটা কমিয়ে দিচ্ছি। ওকে, ইমেজ এলিমেন্টটা ধরলাম, ধরার পরে এখন আমি এখানে বলতেছি যে হোয়াইট আমি বলে দিচ্ছি 200 পিক্সেল। ওকে, 200 পিক্সেল দিলাম হোয়াইট। দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের ইমেজটা এরকম আছে। এখন আমি এটার ফ্লট লেফটে যখন লেফট ইউজ করবো, এটার মধ্যে ফ্লট লেফট, তাহলে আমাদের এই ডেসক্রিপশনটা আমি এইখানে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ইমেজের সাইডে ডেসক্রিপশন গুলো থাকে, তাহলে আমি এখানে জাস্ট বলে দেব ফ্লট লেফট। তাহলে আমাদের যে পরের যে দুটো আছে সেটা ইমেজের এই পজিশনে চলে আসবে। দেখেন ব্রাউজারটা রিলোড করলাম, আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের দুইটা এখানে মিশে আছে, আমরা চাইলে এটাকে একটা গ্যাপও দিতে পারি, যে মার্জিন রাইট ইউজ করতে পারি। অর্থাৎ এইভাবে সিএসএস দিয়ে আপনি মজার মজার কাজ করতে পারবেন। মার্জিন রাইট 20 পিক্সেল দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন যে আমাদের মার্জিন রাইট এখানে 20 পিক্সেল পরিমাণ দিয়ে দিবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন যদি আমি ফ্লট লেফটের পরিবর্তে ফ্লট রাইট ইউজ করি তাহলে আমাদের ইমেজটা রাইট পজিশনে চলে আসবে আর ইনফরমেশন গুলো এইখানে থাকবে। দেখেন আমি রাইট ইউজ করলাম, এই যে পজিশনটা এটা ফ্লট রাইটে চলে আসবে। তো এটাই মূলত আমাদের সিএসএস ফ্লট। এই জিনিসগুলো আমরা ইউজ করব। ফ্লট লেফট রাইট নান ইউজ করব, অথবা কোনো একটা ফ্লটকে আমরা ক্লিয়ার যদি করতে চাই তাহলে ফ্লট ক্লিয়ার ইউজ করব। তো আজকের পর্বটা এখানেই শেষ করবো। আপনারা জিনিসটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।